শেখ হাসিনার মতো নিরজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনার শ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা ভারতীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইরা, তাই আমরা আমাদের এই নেতারা বলেছি আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব, কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে মহামামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, ভারতীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই সবাইকে, বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দেবে, আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি কথা বলি, আসুন সবাই এক হই, সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মরা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে, বাংলাদেশে পদ নয়, এমপি নয়, বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে ইনশাল্লাহ।